হ্যালো, দিস ইজ ডক্টর নাজিয়া আফরোজ। আজকে আমি আপনাদের সাথে লিপস কেন ডার্ক হয়ে যায়। আমার কাছে এখন অনেক পেশেন্ট আসে যে ম্যাম লিপটা অনেক বেশি পিগমেন্টেড হয়ে যাচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে, সেই ট্রিটমেন্টটার জন্য আমরা কি করতে পারি, আমরা কিভাবে করে আমাদের লিপটাকে একটু পিঙ্ক প্লাম করতে পারি, সেটা নিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। আসলে ডার্ক লিপস হওয়ার পিছনে কিছু রিজনস আছে, কিছু কজাল ফ্যাক্টরস কাজ করে যেটার কারণে আমাদের লিপসটা ডার্ক হয়ে যায়। সেটার জন্য কিছু লাইফস্টাইল রিলেটেড কিছু ফ্যাক্টরস আছে। যেমন লাইফস্টাইল রিলেটেড ফ্যাক্টরসের মধ্যে সান এক্সপোজার খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। যদি আপনি বাসার বাইরে খুব বেশি সময় ধরে কাজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু সেসব পেশেন্টে কিন্তু লিপটা অনেক বেশি ডার্ক হতে দেখা যায়। এছাড়া যেটা হয় যে আপনি যদি খুব বেশি টোবাকো অথবা স্মোকার হয়ে থাকেন, আপনি যদি চেইন স্মোকার হয়ে থাকেন, আপনি যদি টোবাকো চিউইংয়ের মধ্যে থাকেন সবসময়, সেটার ক্ষেত্রে কিন্তু লিপসটা ডার্ক হতে পারে। এছাড়া আপনার কেন হতে পারে, হট টি বা কফি, যারা খুব বেশি পরিমাণে টি বা কফি খায়, হট টি বা কফি, তাদের ক্ষেত্রে কিন্তু লিপসটা ডার্ক হয়। এছাড়া আমরা দেখেছি যে যারা বিভিন্ন ডিজিজ কন্ডিশনেও কিন্তু লিপসটা ডার্ক হতে দেখা যায়। ডিজিজ কন্ডিশনের মধ্যে আমরা বলতে পারি যে ফিক্সড ড্রাগ ইরাপশন একটা কন্ডিশন আছে, যেটার জন্য কিন্তু লিপসটা ডার্ক হতে পারে। এছাড়া ফিক্সড ড্রাগ ইরাপশনটা কি, যেই ওষুধটা আপনি খাচ্ছেন সেই ওষুধটা কিন্তু আপনার লিপসের ওখানে লিপসটাকে আপনার পার্পল করে দেয়, ব্লু করে দেয়, ব্লুইশ লিপস থেকে আস্তে আস্তে লিপটা কিন্তু ডার্ক পিগমেন্টেড ব্ল্যাক লিপ হয়ে যায়। এছাড়া যেটা হতে পারে, কিছু লাইকেন প্ল্যানাস নামে একটা ডিজিজ আছে, স্কিন ডিসঅর্ডার, সেখান থেকে কিন্তু লিপটা ডার্ক হয়ে যেতে পারে অনেক সময়। এছাড়া যেসব পেশেন্টরা অ্যালার্জিক পেশেন্টসদের ক্ষেত্রে কি হয়, যারা অ্যাটোপিক অ্যালার্জিক পেশেন্টসদের ক্ষেত্রে যেটা হয়, অ্যাটোপিক ডার্মাটাইটিসের পেশেন্টের ক্ষেত্রে ওদের লিপসটা কিন্তু এমনি অনেক ড্রাই থাকে, ক্র্যাকড থাকে। সেখান থেকে যেটা হয় যে ওখান থেকেও কিন্তু লিপসটা অনেক সময় আমরা দেখি যে ডার্ক পিগমেন্টেড হতে দেখা যায় লিপস ওদের। অনেকের যেটা হয় কি, জিভ দিয়ে সবসময় ঠোঁটটা ভেজানোর খুব বেশি প্রবণতা থাকে, যেটাকে আমরা লিপ লিকিং বলি বা লিপ স্ম্যাকিং বলি। এই জিনিসগুলোকে কিন্তু সবসময় অ্যাভয়েড করতে হবে। আপনার যদি এরকম, যেমন আমি যেটা অলরেডি বলেছি যে কিছু অ্যালার্জিক কন্ডিশনস, যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিসের পেশেন্টদের কিন্তু লিপটা অলওয়েজ খুব ড্রাই, ক্র্যাকড, ফিশার্ড থাকে। ওদের কিন্তু সেজন্য সবসময় একটা প্রবণতা কাজ করে যে লিপটাকে সে যত বেশি ভিজিয়ে রাখতে পারবে তত বেশি সে রিল্যাক্স ফিল করতে পারবে। বাট এরকম কিন্তু করা যাবে না। সেটা করলে কিন্তু লিপের এই পিগমেন্টেশন বা ডার্ক লিপস, সেটা প্রিভেন্ট করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায় সেক্ষেত্রে। সো ওটা কিন্তু কখনোই করা যাবে না। এছাড়া কিছু যারা কিছু মেডিসিন নিচ্ছেন, যেমন অ্যান্টিম্যালেরিয়াল কিছু মেডিসিন থেকে লিপ ডার্ক হতে দেখা যায় পেশেন্টে। হাইড্রোকুইনোনে যারা আছেন, হাইড্রোকুইনোন অনেকদিন যাবত ইউজ করছেন, সেই কারণে লিপস ডার্ক হতে দেখা যায়। এছাড়া আমরা ডক্সিসাইক্লিন বা টেট্রাসাইক্লিন থেকে কিন্তু আমাদের লিপসটা অনেক সময় ডার্ক হতে দেখা যায়। এছাড়া অনেকের জেনেটিক্যালিও দেখা যায় যে ফ্যামিলিতে রান করছে, হয়তো ফ্যামিলিতে কারো ডার্ক লিপসের একটা প্রবলেম আছে, সেখান থেকে হয়তো পেশেন্টে লিপটা দেখা যায় যে জেনেটিক্যালি খুব ডার্ক লিপ নিয়ে পেশেন্ট জন্মগ্রহণ করে। তো এইসব কিছু ফ্যাক্টরস কাজ করে আর কি লিপ ডার্কেনিংয়ের ক্ষেত্রে বা পিগমেন্টেড লিপস হওয়ার ক্ষেত্রে। ভিটামিন ডেফিসিয়েন্সি থেকেও কিন্তু অনেক সময় লিপ পিগমেন্টেড হয়ে যেতে পারে, ডার্ক লিপসের প্রবলেমটা আসতে পারে পেশেন্টে। সেক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি থেকে হতে পারে, সেটা ভিটামিন B12 ডেফিসিয়েন্সি থেকে দেখা যায় যে অনেক সময় পেশেন্টের লিপ কিন্তু ডার্ক হয়ে যায়। এছাড়া আমরা দেখেছি যে যারা খুব চেইন স্মোকার, তাদের ক্ষেত্রে কি হয়, যে স্মোকিং করে যারা, তাদের সিগারেটে কি থাকে, সাধারণত নিকোটিন থাকে। নিকোটিনটা কি করে, নিকোটিনটা কিন্তু আমাদের লিপের যে ব্লাড ভেসেল, ওটাকে কিন্তু আমাদের ন্যারো করে দেয়। ব্লাড ভেসেল যখন ন্যারো হয়ে যায় লিপের, সাধারণত কিন্তু লিপের স্কিনে ব্লাড সার্কুলেশন কিন্তু রেস্ট অফ দ্য স্কিনের থেকে বেশি থাকে। সো ওই নিকোটিনটা কি করে, ব্লাড সার্কুলেশনকে গিয়ে ব্লাড ভেসেলকে ন্যারো করে দেয়। ন্যারো করে দিলে সাধারণত কি হয়, ওখানে ল্যাক অফ অক্সিজেন হয়, সেখানে কিন্তু অক্সিজেনটা ঠিক মতো পৌঁছাতে পারে না তখন লিপে। তখন লিপটা পিগমেন্টেড হয়ে যেতে থাকে, ডার্ক হয়ে যেতে থাকে আস্তে আস্তে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই, আমরা যদি একটা পিঙ্ক লিপস চাই, ডার্ক লিপস যদি আমরা অ্যাভয়েড করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই স্মোকিংটাকে কিন্তু আমরা কিন্তু স্মোকিং করতে পারবো না। যারা স্মোকার্স আছেন, তারা যদি স্মোকিং করেও যদি চান যে না আমাদের লিপস পিঙ্ক হতে হবে, দিস ইজ টোটালি নট পসিবল।
এছাড়া যেটা আমি বলছিলাম যে যেহেতু লিপের স্কিনটা কিন্তু খুব বেশি সেন্সিটিভ থাকে রেস্ট অফ দ্য স্কিনের তুলনায়, সেক্ষেত্রে যেটা করতে হয়, আমরা যখন লিপসের ট্রিটমেন্ট অপশানসে চলে যাই, পিঙ্ক লিপস যখন পেশেন্ট চাচ্ছেন ওই ট্রিটমেন্ট অপশানসে যখন চলে যাই, তখন কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হয় যে কনসেন্ট্রেশনটা কিন্তু খুব লো হতে হবে। আমরা যেই ট্রিটমেন্ট মডেলিটিসে ইউজ করছি সেটা কিন্তু খুব লো কনসেন্ট্রেশনে আমরা ক্রিমগুলো সাধারণত লিপে ইউজ করে থাকি পিঙ্ক লিপস করার ক্ষেত্রে। এছাড়া আমরা যেটা করি যে সবসময় পেশেন্টকে বলি যে লিপটাকে ময়শ্চারাইজ করে রাখতে হবে। লিপের ময়শ্চারাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে লিপ ময়শ্চারাইজেশনের ক্ষেত্রে যেটা আমরা করতে বলি যে লিপ বাম ইউজ করা। লিপ বাম ইউজ করাটা একটা হ্যাবিটের মধ্যে নিয়ে আসতে হয় পেশেন্টকে, যে লিপ বামটা প্রতিদিন ইউজ করবে এবং সেখানে অবশ্যই সান প্রোটেকশন ফ্যাক্টর 15+ থাকলে সবচেয়ে ভালো। SPF যদি 15 থাকে 15, তাহলে কিন্তু লিপের জন্য সেটা খুব ভালো হয়, লিপটাকে কিন্তু ডার্ক হওয়া থেকে প্রিভেন্ট করতে পারে। যেহেতু আমি অলরেডি বলেছি যে সান এক্সপোজার কিন্তু আরেকটা রিজন লিপ ডার্ক হওয়ার ক্ষেত্রে। এছাড়া আমরা নানান রকম আদার্স ট্রিটমেন্ট অপশনও সাজেস্ট করে থাকি আমাদের চেম্বারে, সেটার মধ্যে সাধারণত কিছু ডিপিগমেন্টেড লাইটনিং ক্রিম আমরা দিয়ে থাকি লিপসে, ময়শ্চারাইজিং লিপ বামস, লিপ অয়েলস, এগুলো আমরা প্রেফার করি পেশেন্টের জন্য। তার মধ্যে আমরা যেগুলো দেখেছি যে আরবিউটিন আমরা ইউজ করতে পারি পেশেন্টকে লিপ পিঙ্ক করার জন্য। আরবিউটিন দিয়ে থাকি আমরা, অ্যাসকর্বিক অ্যাসিড আমরা ইউজ করে থাকি, আমরা ল্যাকটিক অ্যাসিড অথবা গ্লাইকলিক অ্যাসিড এগুলো আমরা ইউজ করতে পারি, আমরা ভিটামিন সি, ভিটামিন ই এগুলোও কিন্তু আমরা লিপসে অ্যাপ্লাই করতে পারি লিপসটাকে পিঙ্ক করার জন্য। এছাড়া আমরা আমাদের চেম্বারে কিছু কেমিক্যাল পিলিং করে থাকি। আমাদের ক্লিনিকগুলোতে বিভিন্ন ডার্মাটোলজিস্টরা তাদের ক্লিনিকে কেমিক্যাল পিলিং ট্রিটমেন্ট করে থাকেন লিপসটাকে পিঙ্ক করার জন্য। সেই কেমিক্যাল পিলিংয়ের মধ্যে আমরা যেটা করি যে আমরা ল্যাকটিক অ্যাসিড পিলিং করতে পারি, কিন্তু অবশ্যই হতে হবে সেটা খুব লো কনসেন্ট্রেশনে। যেহেতু আমি অলরেডি বলেছি যে লিপের স্কিনটা খুব বেশি সেন্সিটিভ হয়ে থাকে রেস্ট অফ দ্য আদার স্কিনের থেকে, সো আমরা সবসময় লো কনসেন্ট্রেশন এটা ইউজ করে থাকি। এবং অবশ্যই কিন্তু আমরা 2 মান্থসের একটা গ্যাপে ট্রিটমেন্ট আমরা করি, যেমন 6 to 8 সিটিংস আপনাকে নিতে হবে সেই কেমিক্যাল পিলিংয়ের ক্ষেত্রে। 6 থেকে 8টা সেশন আমরা সাধারণত পেশেন্টকে ফলো করতে বলি। এছাড়া আমরা যেটা বলি যে আপনি 2 মান্থসের গ্যাপে আপনি ট্রিটমেন্টটা নিতে পারেন সেই ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিড পিলিংয়ের ক্ষেত্রে। এছাড়া যেটা আমরা করি লিপ পিঙ্ক করার জন্য আমাদের আরও ভালো কিছু অপশনস আছে। সেটার মধ্যে হচ্ছে আমরা লিপ ফিলার্স ইউজ করতে পারি। লিপ ফিলার্সটা কি, সেটার মধ্যে সাধারণত কি থাকে, হাইলুরোনিক অ্যাসিড থাকে ফিলার্সগুলোর মধ্যে। ফিলার্সগুলো সাধারণত হাইলুরোনিক অ্যাসিড বেস থাকে ফিলার্সগুলো। তো এই হাইলুরোনিক অ্যাসিডের কাজটা কি, মোর ওয়াটারকে রিটেনশন করা। হাইলুরোনিক অ্যাসিড কিন্তু অনেক বেশি ওয়াটার রিটেনশন করতে পারে। অ্যাজ এ রেজাল্ট কি হয়, যখন আমরা ফিলার্স করছি লিপসে, পেশেন্টের কাছে এটা খুব বেশি পপুলার ফিলার্সটা। কারণ হচ্ছে যে ওটা কি হয়, হাইলুরোনিক অ্যাসিডটা ওয়াটার রিটেনশন করার সাথে সাথে লিপের কিন্তু টেক্সচার ইমপ্রুভ করে। লিপের টেক্সচার ইমপ্রুভ হচ্ছে, লিপটা অনেক বেশি প্লাম্প হচ্ছে, প্লাম্পড একটা লিপস আপনি পাচ্ছেন। এছাড়া আপনার লিপসটা কিন্তু সেই সাথে সাথে পিঙ্কও হচ্ছে। সো লিপ ফিলার্স আর ভেরি গুড অপশন দিস ডেজ। এছাড়া আমরা যেটা করতে পারি, আমরা কিছু হোম রেমিডিস কিন্তু এই ডার্কনিং অফ দ্য লিপকে প্রিভেন্ট করার জন্য আমরা কিন্তু কিছু হোম রেমিডিসও ফলো করে থাকি। এই হোম রেমিডিসগুলোর মধ্যে সাধারণত আমরা কি করতে পারি, আমরা ময়শ্চারাইজার, লিপটাকে সবসময় ময়শ্চারাইজ করে রাখতে হবে আমাদেরকে। সেই ক্ষেত্রে আমরা ন্যাচারাল যে লাইটনিং এজেন্ট, ন্যাচারাল যে ব্লিচিং এজেন্ট বলি আমরা, লাইটনিং এজেন্ট বলি, যেমন ইয়োগার্ট, টক দই আমরা লিপে ইউজ করতে পারি ময়শ্চারাইজ করার জন্য। এছাড়া আমরা যেটা করতে পারি, লিপটাকে আমরা এক্সফোলিয়েশন করতে পারি। এক্সফোলিয়েশনটা কি, ডেড স্কিন সেলটাকে আমরা উঠিয়ে ফেলতে পারি লিপের ডেড স্কিন সেলটা আমরা কীভাবে উঠাতে পারি, সেটার জন্য আপনারা কি করতে পারেন, সেটার জন্য আপনারা একটু হানি নিতে পারেন, একটু সুগার নিতে পারেন, চিনি নিতে পারেন। এছাড়া আপনি যেটা করতে পারেন, ওটার সাথে আপনি হানি এবং সুগারকে মিক্স করলেন, সাথে আপনি একটু লেমনে আমরা জানি যে লেমন কিন্তু খুব ভালো লাইটনিং এজেন্ট হিসেবে কাজ করে। তো একটু লেমন নিলেন, কয়েক ফোঁটা লেমনের জুস নিলেন, ওটা একসাথে আপনি স্ক্রাবিং মতো একটা এজেন্ট বানাবেন, যেটা কিন্তু আপনার ডেড স্কিন সেলটাকে খুব ইজিলি রিমুভ করতে হেল্প করবে। আপনি লিপসে কিন্তু ওইটা দিয়ে স্ক্রাব করতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু খুব ভালো একটা এক্সফোলিয়েটিং এজেন্ট হিসেবে কাজ করবে, কারণ এই সুগার ক্রিস্টালগুলো কিন্তু খুব ভালো এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এছাড়া আমরা আমাদের চেম্বারে যেটা করি, আমরা কিছু লেজার ট্রিটমেন্ট অপশনসও ফলো করতে পারি লিপকে পিঙ্ক করার জন্য, লিপের টেক্সচার ইমপ্রুভ করার জন্য, বা ডার্ক পিগমেন্টেড লিপসটাকে প্রিভেন্ট করার জন্য বা কিওর করার জন্য। আমরা কিউ-সুইচ এনডি ইয়াগ লেজার করে থাকি আমাদের চেম্বারসে। কিউ-সুইচ এনডি ইয়াগ লেজারটা কী করে, লিপের যে পিগমেন্ট সেল ওটাকে কিন্তু ব্রেক করে দেয়।
তো যখন লিপের পিগমেন্ট সেলটাকে ব্রেক করে দিচ্ছে তখন কিন্তু অটোমেটিক্যালি যে ভালো সেলগুলো আছে আমাদের বডিতে সেটা কিন্তু ওই পিগমেন্টেড সেলটাকে ব্রেক ডাউন করে কিন্তু বের করে দিচ্ছে শরীর থেকে। সো তখন যেটা হয় কি, তখন কিন্তু লিপটা এমনিতেও আপনার পিঙ্ক বা প্লাম্প হয়। তবে যখনই আপনি কোনো কিছু ফলো করবেন সেই ক্ষেত্রে কিন্তু কিছু ডেফিনেটলি আপনাকে কিন্তু ট্রিটমেন্টের সাথে কিন্তু আপনাকে হচ্ছে এমন না যে এখনই আপনি লাগাবেন আগামীকালই আপনি রেজাল্টটা পাবেন, ইটস নট লাইক দ্যাট। আপনাকে কিন্তু সেটা করতে থাকতে হবে, আপনাকে ফলো করতে হবে, আপনাকে ট্রিটমেন্ট অপশনসগুলো ফলো করতে হবে এবং সাথে সাথে যেটা করতে হবে, যেগুলো আমি বললাম যে যেগুলো আমাদের কজাল ফ্যাক্টরসগুলো আছে লিপ ডার্ক হওয়ার ক্ষেত্রে, সেগুলোকে আমাদেরকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। খুব বেশি সানের এক্সপোজারে যাওয়ার আগে অবশ্যই লিপ বামটা ইউজ করা এভরিডে বেসিসে, যাতে লিপটা ড্রাই না হয়, ক্র্যাকড না হয়, চ্যাপড না থাকে। এছাড়া আমাদের যেটা করতে হবে, যদি স্মোকার হয়ে থাকেন আপনি, অবশ্যই আপনাকে স্মোকিংটা প্রিভেন্ট করতে হবে, আদারওয়াইজ আপনি কখনোই আপনার ডিজায়ার্ড লিপ বা কালার বা ইফেক্ট আপনি কখনোই পাবেন না। যেটা করতে হবে, এছাড়া অনেক পেশেন্টের যেটা দেখা যায় যে অনেকে ডার্ক লিপস্টিক ইউজ করছে। সো অনেক ডার্ক পিগমেন্টেড লিপস্টিক আপনি যখন ইউজ করছেন, কসমেটিক্স থেকে কিন্তু লিপ ডার্ক হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ফলো করতে হবে যে খুব বেশি ডার্ক লিপস্টিক আপনি ইউজ করতে পারবেন। ওখানে অনেক হেভি মেটালস থাকে ডার্ক লিপস্টিকগুলোতে, লেড থাকতে পারে আপনার ওই ডার্ক লিপস্টিকে। সো সেটা যেটা হয়, সেখান থেকে লিপের কালারটা কিন্তু অনেক বেশি পিগমেন্টেড হয়ে যায় ইন দ্য লং টার্ম। সো আপনি কখনোই ডার্ক লিপস্টিক সবসময় আপনি ইউজ করবেন না, অলওয়েজ একটু লাইট কালারের লিপস্টিক ইউজ করার ট্রাই করবেন। সো এই জিনিসগুলো যদি একটু ফলো করতে পারেন, আমি হোপফুলি আপনাদের লিপস কিন্তু পিঙ্ক করা বা প্লাম করা বা একটা ডিজায়ার্ড রেজাল্ট পাওয়া, এটা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট কিছু না। সো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় একজন ডার্মাটোলজিস্টের সুপারভিশনের থেকে ডার্মাটোলজিস্ট রিকমেন্ডেড প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করেন, ট্রিটমেন্ট নেওয়ার ট্রাই করেন। আপনাদের স্কিন, হেয়ার, নেইল সব কিছুই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।